এর আগেই আপনাদেরকে বলেছিলাম যে কল্যাণী স্টেশন থেকে একটা ম্যাজিক গাড়ি ছাড়ে, যেটা হচ্ছে কল্যাণী ত্রিবেণী। কল্যাণী ত্রিবেণী ম্যাজিক গাড়িটা এই রাস্তা দিয়ে আসে। এই রাস্তা দিয়ে এসে এই হচ্ছে ত্রিবেণী বাস স্ট্যান্ড। এই ত্রিবেণী বাস স্ট্যান্ডেই এখানটায় সেই ত্রিবেণী কল্যাণীর ম্যাজিক গাড়িটা চলে আসে। এখানে দেখুন বহু গাড়ি এই স্ট্যান্ড থেকে ছাড়ে, লেখা রয়েছে ত্রিবেণী চুচুড়া। চুচুড়া ত্রিবেণীর অটো ছাড়ে। আর ঠিক এরই পরে রয়েছে কল্যাণী ত্রিবেণী বাস স্ট্যান্ড। এবং নৈহাটির থেকে যারা আসবেন, মানে নৈহাটির থেকে যদি কেউ আসেন, তো নৈহাটির থেকে একদম ত্রিবেণীতে চলে আসতে পারবেন। নৈহাটি ত্রিবেণী ম্যাজিক গাড়ি আছে, কল্যাণী ত্রিবেণী ম্যাজিক গাড়ি আছে। আর ঘোষপাড়ার থেকে, কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আপনি চলে আসতে পারবেন একদম সরাসরি এই ত্রিবেণী বাস স্ট্যান্ডে। এই দেখুন, এই ত্রিবেণী বাস স্ট্যান্ডে এইখানটাতেই সব ম্যাজিক গাড়িগুলো রয়েছে পর পর। এই যে আমার সামনে যেটা আসছে, যে গাড়িটা কল্যাণী ত্রিবেণী, এরকম সব গাড়িগুলো এখানে এসে স্ট্যান্ডে দাঁড়ায়। আর এখান থেকেই মানুষ বিভিন্ন জায়গায় চলে যায়। এই দেখুন, হুগলি স্টেশন থেকে ত্রিবেণী স্টেশন, এই টোটোটা রয়েছে, অটোটা রয়েছে। হুগলি স্টেশন থেকে ত্রিবেণী স্টেশন অটোটা রয়েছে। এবারে আমি একটু ভেতরে যাই, ভেতরে গেলে পরে তাহলে বুঝতে পারবেন যে এখানে কোথাকার কোন কোন জায়গার থেকে এখানে গাড়িগুলো আসে। একবার দেখিয়ে নিই। দেখুন, এখানে রয়েছে কল্যাণী ত্রিবেণীর গাড়ি। এই যে এই গাড়িগুলো হচ্ছে কল্যাণী ত্রিবেণী। ত্রিবেণী শেরপুর, আচ্ছা, এটা হচ্ছে কল্যাণী ত্রিবেণী, এটাও হচ্ছে কল্যাণী ত্রিবেণী। এছাড়াও রয়েছে ওই যে সামনে দেখাচ্ছে, সামনে গাড়ি রয়েছে ত্রিবেণী নৈহাটি, ত্রিবেণী টু নৈহাটি। আপনারা কেউ নৈহাটির থেকে যদি আসতে চান, তাহলে নৈহাটির থেকে আসতে হলে পরে একদম নৈহাটি স্টেশনের কাছ থেকে ছাড়ে এই ম্যাজিক গাড়িটা। ওখান থেকে সরাসরি চলে আসে ত্রিবেণীতে। তাহলে ত্রিবেণীর থেকে আপনারা চলে যেতে পারবেন নৈহাটিতে, আবার নৈহাটির থেকে ত্রিবেণীও চলে আসতে পারবেন। আচ্ছা, এরপরে আরও কিছু গাড়ি এখানে আসে, সেসব গাড়িগুলো আপনাদের দেখাচ্ছে। এই একটা গাড়ি আছে, এটা নৈহাটি স্টেশন থেকে রথতলা, বুদ্ধ পার্ক, বাগমোড়, ত্রিবেণী সব লেখা রয়েছে। আপনারা যে যেখান থেকে খুশি, নৈহাটি স্টেশন থেকে সরাসরি একদম রামপ্রসাদ ঘাট হয়ে, হুকুমচাঁদ জুট মিল হয়ে, বাগমোড় হয়ে, বুদ্ধ পার্ক হয়ে চলে আসে নৈহাটির থেকে ত্রিবেণীতে। আচ্ছা, ত্রিবেণীর থেকে আরও কিছু গাড়ি বিভিন্ন জায়গায় যায়। এটা হচ্ছে ত্রিবেণী নৈহাটি। কোথা দিয়ে আসে, মানে নৈহাটি স্টেশন থেকে বাগমোড় হয়ে ত্রিবেণী আসে, বা ত্রিবেণীর থেকে আপনি বাগমোড় হয়ে নৈহাটি চলে যেতে পারবেন। বাগমোড়ে নেবে অনেকে কাঁচরাপাড়া স্টেশনে চলে যেতে পারবেন, অথবা ত্রিবেণীর থেকে সোজা চলে যাবেন আপনি কল্যাণী বুদ্ধ পার্ক হাই রোড মোড়, ওখান থেকে কল্যাণী স্টেশনেও যেতে পারেন। বা কল্যাণী স্টেশনে যেতে গেলে এখান থেকে ডাইরেক্ট কল্যাণীর বাসও, কল্যাণীর ম্যাজিক গাড়ি রয়েছে। মানে কল্যাণী স্টেশন, ত্রিবেণীর থেকে কল্যাণী স্টেশন, এবং কল্যাণী স্টেশন থেকে ত্রিবেণী পর্যন্ত আপনি আসতে পারবেন। এইবারে ত্রিবেণী এই বাস স্ট্যান্ডে নেবে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন। এখানে দর্শনীয় স্থান প্রচুর রয়েছে, তার মধ্যেই আজ একটি স্থানে যাব, দেখাবো কিছুক্ষণ পরে। যেটা বলছিলাম, ত্রিবেণী হইতে কল্যাণী স্টেশন, এই যে এখানে বোর্ড টানানো রয়েছে, ওখানেও বোর্ডটা রয়েছে। তো এখান থেকে মানে এই যে ঘোষপাড়া ITI টু ত্রিবেণী, এটা ঘোষপাড়া ত্রিবেণীর অটো। এই অটোতে করে আপনি ঘোষপাড়া পর্যন্ত চলে যেতে পারবেন। ঘোষপাড়া স্টেশন, ওখান থেকে ট্রেনে করে আপনি শিয়ালদা চলে যেতে পারবেন। যদি ত্রিবেণীর থেকে, ত্রিবেণী স্টেশন হয়ে কোনো মানুষ যদি কল্যাণী যেতে চায়, তাহলে সহজ পথ এটা। আপনি ত্রিবেণী স্টেশন থেকে নেমে হাঁটা পথে চলে আসলেন এই ত্রিবেণী বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আপনি ত্রিবেণী টু ঘোষপাড়ার অটো ধরে নিলেন। এই অটোতে করেই একদম সরাসরি ঘোষপাড়া স্টেশনে চলে গেলেন। ওখান থেকে ট্রেন ধরে আপনি সরাসরি চলে যেতে পারেন শিয়ালদা। এই যে অঞ্চলটা দেখাচ্ছি, এই যে বাস স্ট্যান্ডটা, ত্রিবেণী বাস স্ট্যান্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বাস স্ট্যান্ড, যেখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাওয়া যায়। আপনি চুচুড়াও যেতে পারবেন, ব্যান্ডেল যেতে পারবেন। বিভিন্ন স্থানে যাওয়ার জন্য এই বাস স্ট্যান্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান সময়। বহু মানুষ এখান দিয়ে যাতায়াত করেন প্রতিদিন, প্রতিনিয়ত। তো আমরা দেখি সেই বাস স্ট্যান্ডের চারিদিকটাই যে কত গাড়ি এখানে থাকে। আর ঠিক এর পেছন সাইডে রয়েছে অটো স্ট্যান্ড। এই ত্রিবেণী চুচুড়া, এটা অটো স্ট্যান্ড।
এখানে দেখাচ্ছে যে ঘোষপাড়া টু ত্রিবেণী, ঘোষপাড়ার থেকে সেন্ট্রাল পার্ক হয়ে ত্রিবেণী বাস স্ট্যান্ডে চলে আসে। এই পরপর এইগুলো রয়েছে। তো আমরা বিভিন্ন স্থান থেকে এখানে যেতে পারি। ত্রিবেণী স্টেশন যেতে গেলে পরে এই ব্রিজটা পার হলেই বাঁদিকে ঘুরে ডান দিকের প্রথম রাস্তা দিয়ে আপনারা সোজা হাঁটলে পরে বাঁদিকে পড়বে ত্রিবেণী স্টেশন। তো এই হচ্ছে সেই সরস্বতী নদীর উপরে ব্রিজটা, আপনাদের দেখিয়ে দিলাম। এবার যাব আমি সেই গন্তব্যে। এই সেতুটার নাম হচ্ছে নেতাজি সুভাষ সেতু, আপনারা ফলকে সব দেখে নিতে পারছেন। তো এই সেতু দিয়েই আপনি মগরা স্টেশন বা ত্রিবেণী শ্মশানঘাট বা কুন্তিঘাট বা বিভিন্ন স্থানে আপনি মগরায় চলে যেতে পারবেন, ত্রিবেণী স্টেশনে চলে যেতে পারবেন। তো এটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আমি আমার গন্তব্যে যাচ্ছি। অনেক মানুষ আছেন যারা এই ত্রিবেণী থেকে বিভিন্ন স্থানে যাতায়াত করেন প্রতিনিয়ত। এই যে অটোগুলো দেখছেন এগুলো বিভিন্ন স্থানে যায়। তো এইখানে একটা অটো দেখছি, মানে ত্রিবেণীর থেকে মগরা স্টেশন যায়, আবার কুন্তিঘাটও যায়। তো কুন্তিঘাটে আপনারা যেতে গেলে ত্রিবেণী এই ব্রিজের উপর থেকে যেতে পারবেন, আবার মগরা স্টেশনেও যেতে পারবেন। ওই ব্রিজটার থেকে সোজা এই রাস্তাটা চলে আসলো। এই রাস্তা দিয়ে সোজা চলে এসে পড়ছে হচ্ছে এই মোড়টা। মোড়টা আপনাদের দেখাচ্ছি যে এই মোড় থেকেই আমরা ডান দিকে যদি চলে যাই তাহলে চলে যাব একদম ত্রিবেণী শ্মশান ঘাটে। ডান দিকের রাস্তা চলে গেল ত্রিবেণী শ্মশান ঘাটের রাস্তা। এই যে এই রাস্তাটা সোজা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গেল শ্মশানের দিকে। আর বাঁ দিকে যে রাস্তাটা আছে এখান থেকে সোজা চলে গেল মগরা স্টেশন। আমরা যদি মগরায় যেতে চাই এই রাস্তা দিয়ে এই যে টোটো গাড়িগুলো আসছে, এই টোটো গাড়িগুলো বা এখান থেকে অটো যেগুলো ছাড়ে, এই যে অটোগুলো যাচ্ছে, এটা সোজা চলে যেতে পারবেন আপনারা মগরা স্টেশনে। আর একটুখানি এগিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেল ত্রিবেণী স্টেশনে যাওয়ার রাস্তা। এই প্রথম ডান হাতের গলি দিয়ে গেলে পরেই ডান দিক দিয়ে সোজা গেলে বাঁ হাতের ত্রিবেণী স্টেশন। আমি দেখাচ্ছি এই যে শ্রীনিকেতন রয়েছে, আর ওদিকে রয়েছে নিউ ঘোষ জুয়েলার্স। এই নিউ ঘোষ জুয়েলার্সের সামনে দিয়ে যে রাস্তাটা ডান দিকে চলে গেল, এখান দিয়ে চলে গেলেই আপনারা ত্রিবেণী স্টেশনে চলে যেতে পারবেন। যে রাস্তাটা কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম ত্রিবেণী স্টেশনে যাওয়ার, সেই রাস্তা দিয়ে আমি সোজা চলে আসলাম। এসে আপনাদেরকে দেখাচ্ছি, বলেছিলাম যে সোজা চলে আসতে পরে বাঁদিকে চলে গেল ত্রিবেণী স্টেশন। এই যে বাঁদিকের রাস্তাটা, এখান দিয়ে ত্রিবেণী স্টেশন, ওই যে সামনে ত্রিবেণী স্টেশন। হ্যাঁ, এই ত্রিবেণী স্টেশনে হুগলি স্টেশন থেকে সোজা অটো চলে আসে ত্রিবেণী স্টেশনে। একটা রাস্তা আপনাদের দেখাই, এই যে রাস্তাটা এটা চলে গেল কুন্তিঘাটের দিকে। চলে এসেছি ত্রিবেণী প্ল্যাটফর্মে। ত্রিবেণী প্ল্যাটফর্মে ওই সামনে টিকিট কাউন্টার, ছাতা মাথা দিয়ে যে মহিলা যাচ্ছেন বাঁ হাতেই টিকিট কাউন্টার আর ওই ফ্লাইওভার। তো ত্রিবেণী স্টেশনে প্ল্যাটফর্মে রয়েছে এখন, এখান থেকে বেরিয়ে যাব আজকে যেখানে যাওয়ার। তো আপনাদেরকে ত্রিবেণী স্টেশনটা আর প্ল্যাটফর্মটা দেখিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো দোকান নেই, এই প্ল্যাটফর্মে কোনো দোকান নেই, একদম ফাঁকা স্টেশন। এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। দারুণ জায়গা, দারুণ প্ল্যাটফর্ম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। সেই প্ল্যাটফর্মে যেতে গেলে পরে এই ফ্লাইওভারটা ব্যবহার করতে হবে। এই ফ্লাইওভার দিয়ে সোজা উঠে যেতে হবে, উঠে গিয়ে ওখান দিয়ে নেমে যেতে হবে। নেমে আপনি প্ল্যাটফর্মে যেতে পারবেন, টিকিট কাটতে পারবেন। টিকিট কাউন্টারটা ঠিক এই যে ত্রিবেণী লেখা রয়েছে এর পাশটাতেই টিকিট কাউন্টার। এসসিসি বিশ্বেশ্বর শিব ঠাকুর আশ্রম। এই আশ্রমটা ঠিকানাটা দেখতেই পাচ্ছেন, চন্দ্রহাটি হুগলি জেলায়। তো এই চন্দ্রহাটিতে এই আশ্রমে এখন ঢুকবো। এই আশ্রমটাই ছিল সীতারামদা শঙ্করনাথের পুরনো আশ্রম। এটাই কিন্তু প্রাচীন আশ্রম। তারপরে আরেকটা আশ্রম আছে। তো এই আশ্রমের ভেতরে গিয়ে আমি অঞ্চলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমার যে গন্তব্যে আজকে যাওয়ার কথা সেখানে যাওয়ার পথেই পড়লো এই আশ্রমটা। তো আশ্রমে ঢুকছি, গেট দিয়ে ঢুকেই প্রথমে দেখছি এই রথটা এখানে রাখা আছে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে আশ্রমের এই পরিবেশে আমি চলে এলাম।
এখানে আছে এক শিব মন্দির, একটা শিবলিঙ্গ আছে, বাবার জায়গা। আমি ঢুকলাম না, তো এখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এটা নাট মন্দিরের মতো। আর আশ্রমের পরিবেশ এই আপনাদের দেখাচ্ছে। এখন দুপুরবেলা, ভর দুপুরবেলায় চলে আসছি। আশ্রমটা বন্ধ আছে, মন্দিরও বন্ধ। তো এই আশ্রমের মন্দিরের পাশ দিয়েই নেমে যাচ্ছি আমি। এখানেই রয়েছে গঙ্গার ঘাট, সিঁড়ি দিয়ে নামছি। দারুণ পরিবেশ, খুবই ঠান্ডা এই জায়গাটা, বুঝতেই পারছেন না কত মনোরম পরিবেশ। দারুণ হাওয়া বইছে, গঙ্গার হাওয়া। আস্তে আস্তে নিচের দিকে নামছি। একটা শিশির আওয়াজ, গঙ্গার জল দেখতে পাচ্ছেন। এইবার পরিষ্কার হলো। এখন ভাটা চলছে। এখানেই রয়েছে বট গাছ, দেখাচ্ছে সেই বট গাছটা। আর এই বট গাছের নিচেই এইটুকুনি জায়গা আছে। বাদিকে যে জায়গাটা দেখাচ্ছি, এখানে বড় অনুষ্ঠান যখন হয়, যখন শিব পুজো হয়, সেই শিব পুজোর সময় এখানে রান্নাবাড়ি হয়। এই যে উনুন দেখেই বুঝতে পারছেন, দুটো উনুনে রান্না হয়। আচ্ছা, আর এই হচ্ছে গঙ্গার ঘাট। এখান দিয়েই চলে এলাম গঙ্গার ঘাটে। এখন ভাটায় জল যাচ্ছে হচ্ছে দক্ষিণ দিকে। আমি গঙ্গার পশ্চিম প্রান্তে আছি, পূর্ব প্রান্তে ওপারটাতে আমি বহুবার এসেছি। তো ওখানে কল্যাণী ব্রিজ পেরিয়ে এই দেখুন, এখানে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে দূরে, দেখাচ্ছি পরপর লঞ্চগুলো রয়েছে। এই যে লঞ্চগুলো, এবার এই ঘাট ধরেই উঠে যাচ্ছি ওপর দিকে। দেখিয়ে দিলাম সীতারাম দাস শঙ্করনাথের আশ্রমটা, বহু প্রাচীন এই আশ্রম এরকমভাবেই রয়েছে। এখানে অনেক মানুষ আছেন, যারা দায়িত্বে আছেন, তারা আজকে কেউ নেই, ছুটিতে সবাই রয়েছেন, অনেকে বাড়িতে আছেন। বিকেলবেলায় কিছু মানুষ আসেন। এখানে একজন মানুষের সাথে দেখা হয়েছে, কিন্তু তার ছবি তোলা যাবে না, উনি এখন পাহারায় রয়েছেন। তো ওনার সাথে কথা বলেই আমি এখানে ঢুকেছি, অনুমতি নিয়েই আমি এখানে ছবি তুলছি। চলে আসলাম ওপর দিকে। খুব সুন্দর পরিবেশ, ভালোই লাগলো আমার। এখন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি, যাব কুন্তিঘাটের দিকে। আজকে সারাদিনই ছিলাম ত্রিবেণী স্টেশনে, এবং স্টেশন চত্বর থেকে বেশ কিছু জায়গায় গিয়েছিলাম। গিয়ে এখন আবার এই সন্ধ্যের টাইম, এই সময়টা খুবই সুন্দর। এই সময়ে চলে এসেছি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে। এটা কেশরাম রেয়ন একটা মিল আছে, সেই মিলের এই মন্দিরটা দেখাচ্ছে। এই যে কেশরাম রেয়ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। তো এই মন্দিরটা এর আগেও এসেছি, এই মন্দিরটায় এর আগেও এসেছি বেশ কয়েকবার। তো ভেতরটা এতটাই সুন্দর, এত সুন্দর পরিবেশ, এত গোছানো গাছানো, যে সত্যিই
এখানে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে যাওয়ার মতনই একটা জায়গা। তো যাই, ভেতরটা একটু দেখে আসি কেমন এর পরিবেশ। এই হচ্ছে মন্দির। এবার মন্দিরের সামনের দিকে যাব। ডান দিকে রাস্তা চলে গেল, এখান দিয়ে এই বাগানটায় যাওয়া যায়। আর ঠিক মন্দিরের এদিক দিয়েও বাঁদিকে একটা রাস্তা আছে, এখান দিয়েও বাগানে যাওয়া যায়। তো বাগানে যাওয়ার আগে মন্দির চত্বরটা একটু যাই, দেখে নেই কেমন, কত সুন্দর এই পরিবেশ। অপূর্ব মন্দির, এত সুন্দর জায়গা। মন্দিরে প্রবেশ করে অনেকেই প্রণাম করছেন, আমিও রয়েছি মন্দির চত্বরে। এত সুন্দরভাবে তৈরি করা, দেখলেই বুঝতে পারা যায় কত সুন্দরভাবে এই মন্দিরটা তৈরি করা। এই চূড়াটাও অনেক দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে যাব মন্দিরের বাঁদিকে। এই উঁচু জায়গাটায় বসে থাকবার মতো, আর ভেতরে তো অনেকেই বসে থাকেন, দেখাচ্ছে। বাঁদিকে গিয়ে এখানে যাকে দেখব, যে ব্যক্তিটি এই কেশরাম রেওয়ানের প্রতিষ্ঠাতা, তার মূর্তি এখানে রয়েছে। আর রয়েছে এই মন্দিরটি, দেখাচ্ছে। এত সুন্দর, এত অপূর্বভাবে করা যে এখানে সত্যি এসে বসে থাকলে মন ভালো হয়ে যাবেই। এই হচ্ছে সাহেবের মূর্তি। ইনি হলেন ঘনশ্যাম দাস বিড়লা। সত্যি মানুষটি মুখ দেখলেই বোঝা যায়। খুবই সুন্দর মূর্তিটা, যে কেমন মানুষ ছিলেন তিনি। মূর্তিটির পাশ থেকেই আমি দেখব মন্দিরটাকে। দেখুন কি অপূর্ব লাগছে। মনে হয় না যে এখানে এসে বসে থাকি সারাদিন। আসলে দুপুরবেলাটা বন্ধ থাকে মন্দির, বিকেলবেলা এই সময় কিছু মানুষ আসেন। এটা এমনই একটা জায়গা, গঙ্গার পাড়ে। এই গঙ্গার পাড়ে আসতে গেলে পরে ত্রিবেণী স্টেশন হয়ে এখানে আসতে হবে। কেশরাম রেওয়ান যে মিলটা আছে তার ঠিক পেছন দিকে। আর এই বাগান ছাড়াও আমি দেখাচ্ছি,
এখানে আরেকটা মন্দির আছে। এই যে সেই মন্দিরটা, তো এখানেও নিয়ে যাচ্ছি আপনাদের। হনুমানজির মন্দির। কেন বিকেলটা আসলাম, মানে এই বিকেলটার এই পরিবেশটা সত্যিই অপূর্ব। বহুদিন এসেছি এখানে, মন কেড়ে নিয়েছে, বহু সময় বসে কাটিয়ে গেছি। আজও এলাম আপনাদের দেখানোর জন্য। বাগানটাও ভারী সুন্দর। মন্দিরের কাছে চলে এসেছি, দেখাচ্ছি। বাইরে থেকে কত সুন্দরভাবে তৈরি করা এই মন্দির। পেছনের দিকটা চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের পেছনের চত্বর। এখানেও সুন্দর বসবার জায়গা। পেছনটাও বেশ সুন্দর। ভিতরে হারমোনিয়াম রাখা আছে, খোল রাখা আছে। কিছু মানুষ মন্দিরে বসে আছেন, আর ওই পুরোহিত ওখানে বসে আছেন। কেমন দেখলেন মন্দিরটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর সময় পেলে আপনারাও ঘুরে যাবেন। আজ রাখি, ধন্যবাদ।